কিছু শাড়ি আপনাদেরকে দেব। তো দিদি খুশি মনে আমাকে বলেছিলেন হ্যাঁ ভাই আমাদেরকে দিয়ে যাবে এবং আমরা গ্রহণ করব। তো আগেরবারে দিদি আমাদের যটা বলেছে তটাই করেছি, এবারেও দিদি আমাদের বলেছে আমাদের 22 জনের মতন আছে, আমি 22টাই ছাপা শাড়ি আমি আপনাদের পছন্দ মতো আমি দিতে পারিনি, আমি দুঃখিত, কিন্তু আমি ছাপা শাড়ি মানে নিয়েছি এবং আপনাদেরকে দেওয়ার জন্য। এবং আমাদের ওয়ার্ডের মানুষ যারা আছে তারা আপনাদেরকে খুব ভালোবাসেন, সেই ভালোবাসা এসে আমাকে সহায়তা করেছে এবং তার মাধ্যম ধরে আপনাদের কাছে পৌঁছাতে আমি এসেছি। খুবই ভালো লাগে, ভালো লাগে কালীবাগে। নমস্কার, রাধে রাধে। দাদা আমাদেরকে খুবই ভালোবাসে, আর আমাদের বড় মা যার নাম বুদ্ধি মাসি, ওরা কিন্তু খুব ভালো সম্পর্ক। তা দাদা দুর্গাপুজো উপলক্ষে আমাদের ঘরে এসেছে এবং আমার মায়ের ছেলে মেয়ে এই উপলক্ষে আমাদেরকে মানে বস্ত্র দান করতে এসেছে। খুবই ভালো লাগলো। উপহার দিয়েছে। ভগবান আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আগামী দিনগুলো যেন আপনার ভালো যায়, এটা আমরা সবাই বলবো আমাদের পক্ষ থেকে। ভগবান যেন আপনাকে খুব খুব ভালো রাখে। আর একটা আমি সামনে কালী পুজো আসছে, কালী পুজোর লক্ষ্যে আমি 2-3 দিন আগে আমি আসবো, এসে আমরা সংখ্যা জেনে যাব। আমি আপনাদের এখানে একটু ভোজনের ব্যবস্থা করব। আগেরবারে করেছিলাম, আগেরবারে আমরা ওই মন্দির প্রাঙ্গণে করেছিলাম, এবার আমি আমন্ত্রণ করে গেছিলাম, এবার আমার তো জানা ছিল না যে বাইরে আপনাদেরকে দেবো, তার জন্য আমি দুঃখিত, খাবার করেছিলাম, এবার সেই হিসাবে খাবারগুলো খাওয়ানো হয়ে গেছে। তো এবারে দিদি বললো যে আমাদের এখানে ঘরে দিয়ে যাবে, আমরা ঘরে রান্না করে আমরা আমাদের মতো খাবো, তার সাথে আমরাও খাবো। ঠিক আছে, তো সেই জন্য দিদিকে বলেছি ঠিক আছে দিদি এবারে সেটাই করবো, এবং কালী পুজোর দিন ওটা আমার কালকে ইচ্ছা আছে, এটা আপনারা সকলে একটু গ্রহণ করবেন। নমস্কার, রাধে রাধে। আমি 13 নম্বরের ওয়ার্ডের বাসিন্দা। আমি হলাম বুলটি দিদি, সবাইয়ের দিদি, তোমাদেরও দিদি। হ্যাঁ, আমার ভাইয়েরা এসেছে, আমার বোন এসেছে, আমার ছেলেরা এসেছে। হ্যাঁ, এই দুর্গাপুজোর উপলক্ষে কিছু আমাদের ঘরে দিতে, আমি এর জন্য অনেক খুশি, অনেক খুশি। তোমরা কি খুশি? বলো, বললে তাহলে খুব খুশি হব। হ্যাঁ আমরা খুব খুশি। কোনটা করেন?